রাজধানী ঢাকার সাথে দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম রুট দৌলতদিয়া পাটুরিয়া নৌপথ। ঈদকে সামনে রেখে এই রুটে বাড়ানো হয়েছে লঞ্চ ও ফেরির সংখ্যা। ঘাট এলাকা যানজট মুক্ত রাখতে নেওয়া হয়েছে ব্যবস্থাও। এছাড়া দালাল, ছিনতাইকারী, মলম পার্টি, যাত্রী হয়রানি রোধে জেলা পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজবাড়ী থেকে মিঠুন গোস্বামীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম প্রধান নৌরুট দৌলতদিয়া পাটুরিয়া। এই রুটে প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ হাজার যানবাহন পারাপার হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ফেরি সংকট, ঘাটের অব্যবস্থাপনার কারণে এই রুটে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। ঈদে সেই দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। তবে এবার ঈদে বাড়তি চাপ সামলাতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ঘাট কর্তৃপক্ষ। এই সড়কের কারণে প্রচুর ধুলার সৃষ্টি হয়, যেখানে আপনার এখান দিয়ে স্বাভাবিকভাবে মানুষের চলাফেরা করতেও কষ্ট হয়। কিছু দালাল আছে, এরা টিকিট কাটতে দেয়নি, তো জোর করে আমার কাছ থেকে জোরপূর্বকভাবে টিকিট ছাইরাও কিছু টাকা বেশি নিছে। চিন্তা তখন বাইরে গেছে, এখন এত কমতি নেই কোনো জিনিস, জায়গায় জায়গায় চিন্তা হইতেছে। কি করা আছে, সাধারণ পাবলিক তো ডরে সব কিছু দিয়ে দিয়েছে। ঈদযাত্রায় ফেরিঘাটে ভোগান্তি হবে না বলে আশা চালক ও যাত্রীদের। তবে চাঁদাবাজ, ডাকাত ও ছিনতাইকারীদের দৌরত্ব বৃদ্ধিতে আতঙ্কে তারা। ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বর্তমানে এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে আমাদের বহরে 17টি ফেরি আছে। ঘাট এলাকা যানজট মুক্ত এবং দালাল, ছিনতাইকারী, মলম পার্টি, যাত্রী হয়রানি রোধে থাকবে পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা রাজবাড়ী জেলা সহ গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সার্বক্ষণিকভাবে আমরা নিয়োজিত থাকব। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে এই নৌ রুটে চলাচল করবে 17টি ফেরি ও 22টি লঞ্চ। আল হাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।